নবী কি ছিলেন? নবীজি ফরমাইন আউয়ালু মা খালাকাল্লাহু হোগা নূরি খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর থেকে পয়দা, আর সব কিছু আমার নূর থেকে পয়দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ হোগা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, বিতর্গত সত্তা নূর, এই নূরঠারে আল্লাহ বশরিয়তর চামড়া দিয়ে ডাক্কা রাখছে, কভারাইজিং করা এটারে বলা হয়। সুবহানাল্লাহ হোগা। আচ্ছা, মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্যটা কি? মানুষের তো অমানুষ আর মানুষ দেখতে তো এক লাখা। আচ্ছা, চিনি আর লবণ এক লাখার নাইনি? মাত্রা নাই নিয়ম নাই। অনেক সময় মা বই নকলে বুলে লবণ কইয়া চিনি, চিনি কইয়ার লবণ দেলাই দেন, দেখতে তো এক লাখা, কিন্তু এটার পার্থক্য হইল স্বাদে। পার্থক্য কি? জিহ্বাত লইয়া দেখা লাগে কোনটা লবণ আর কোনটা চিনি। আর মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য হইল আচরণে, ঠিক কিনা না? আচরণে। খালি চেহারা মানুষের মতো থাকলে সে মানুষ না, সে অমানুষ হইতে পারে, মানুষ নামের দানব হইতে পারে, মানুষ নামের শয়তান হইতে পারে, ঠিক কিনা না? এই জন্য হুঁশিয়ার, সাবধান। সব মানুষের কথা বিশ্বাস করতে নেই, সব মানুষের কথা আস্থা রাখতে নেই। ফিরিস্তার মতো আচরণ করলেও ভিতর যদি শয়তানের মতো থাকে, তাহলে তার থেকে আমরা দূরে থাকা উচিত, ঠিক কিনা না? তার আকীদা বিশ্বাস যদি খারাপ হয়, তার আকীদা বিশ্বাস যদি শয়তানের মতো হয়, তার আকীদা বিশ্বাস যদি মুনাফিকের মতো হয়, তাহলে তাদের থেকে আমরা হাজার হাজার মাইল দূরে থাকতে হবে, ঠিক কিনা না? শয়তানি ওয়াসওয়াসাটা কি আল্লাহ পাক নবী রাসূল হলরে আল্লাহ মুক্ত করে রাখছে। সুবহানাল্লাহ হোগা। যদিও এরা বশর, কিন্তু আমাদের মতো মুহাম্মাদুন বাশারুন লাকাল বাশারে ইয়াকুতু হাজারুন লাকাল হাজারে। মুহাম্মদ বশর, অন্য বশরের মতো নয়। ইয়াকুত পাথর, কিন্তু বুলাগঞ্জি পাথরের মতো নয়, ঠিক কিনা না? পাথর তো হলিয়ত তো পাথর, আর ইয়াকুত পাথর আর বুলাগঞ্জি পাথর সমান নি। লাগি সকলে পেটে সেটে এক পাল্লায় মাফ হইন না দান। আমরা হই না নিলাম যে সকলে এক পাল্লায় মাফ হইন না দান। আপনার স্বপ্ন দোষ হয়, কিন্তু নবী রাসূলের স্বপ্ন দোষ হয় না। আপনি কি করে নবীর মতো হলেন? 2 নম্বর হইল ওমালাহু জিলাল। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের কোনো ছায়া ছিল না, ছায়া নাই। সুবহানাল্লাহ। আমরা শরীরের ছায়া আছে না নাই? আমার নবীজি যখন সূর্যের আলোতে চলতেন, চন্দ্রের আলোতে চলতেন, পূর্ণিমা রজনীতে চলতেন, আমার নবীজির শরীর মুবারকের ছায়া দেখা যেত না। লিয়ান্নাহু কানা নূরানিয়ান, যেহেতু আমার নবী নূর দ্বারা তৈরি, নূর দ্বারা তৈরি। মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত সারাটা জিসিম মুবারক নূরে নূরানি ছিল, আর নূরের কোনো ছায়া নাই। তুই বলেন হাজিরিন একরাম। আশরাফ আলী থানভী সাহেব নাম শুনছেন তো আপনারা? আশরাফ আলী থানভী সাহেব ফাজাইলে আমল যিনি লেখছেন, আশরাফ আলী থানভী সাহেব নাম শুনছেন তো আপনারা? আশরাফ আলী থানভী साहब शुक्र नेमात किताबर 39 नंबर पृष्ठा लिखते, यह बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई साया नहीं थी, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सौरता पानूर ही नूर थी। একথা সুপ্রসিদ্ধ যে আমাদের নবী মুহাম্মদ ইসলামের জিসিম মুবারকের কোনো ছায়া ছিল না। এই জন্য যে রাসূল পাক ইসলামের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত সারাটা জিসিম মুবারক নূরে নূরানি ছিল। নূর নূর। নবী কি ছিলেন? নবীজি ফরমাইন আউয়ালু মা খালাকাল্লাহু হোগা নূরি খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর থেকে পয়দা, আর সব কিছু আমার নূর থেকে পয়দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ হোগা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, বিতর্গত সত্তা নূর, এই নূরঠারে আল্লাহ বশরিয়তর চামড়া দিয়ে ডাক্কা রাখছে, কভারাইজিং করা এটারে বলা হয়। সুবহানাল্লাহ হোগা। আমি লম্বা আলোচনা যাইয়ান না। নবীজির সূরত হইল 3টা। কয়টা? আরো জুড়ে 3টা। সূরতে হাক্কি, সূরতে মালাকি হোগা, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। কয়টা সূরত? আরো জুড়ে, আরো জুড়ে 3টা। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন জিবরিল আমিন, মানুষের সূরতে যখন আসতেন, তখন নবীজি এটা বুঝতে পারতা দেহিয়াতুল কালবির সূরতে আইতা। কোন সময় দেখা যাইতো
একবারে ফিরিস্তার আকৃতি আইতা ডাইরেক্ট যে আল্লাহ পাক তান্ডে 600 নূরের ফাঁকা দিত ইয়ার করছে সুবহানাল্লাহ এইরকম। আর কোনো কোনো সময় ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ হইতো। ওহি নাজিলের পদ্ধতি হইল 60টা। কয়টা? 60টা। তারপরে নবীজি এটা বুঝতা, কিন্তু কঠিন হইতো নবীজির লাগি। কইছেন যে প্রচণ্ড শীতের মধ্যেও দেখা যাইতো নবীজির কপাল মুবারক থেকে ঘাম বাইর হইত। সুবহানাল্লাহ। এটা ওহির একটা মারাত্মক একটা ছাপ আছিল, খুব শক্তিশালী ছাপ। এই পদ্ধতির ওহি নাজিল ওটা ছিল ওয়াহুয়া আসাদ্দু আলাইয়া। এটা আমার কাছে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। হাজির নেকরাম, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে বাসারি যেটা, ওটাও আমরা সামনে পেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। বাসারি সুরত। এর লাগি তো আবু জেহেলের দেখিয়া হইতো, ইয়া রাসূলুল্লাহ, ও মোহাম্মদ, তোমার চেহারার লাগানো তো খারাপ চেহারায় পৃথিবীতে আর নাই। আবু বকর দেখিয়া হইতে আসলাম, আপনার চেহারার থাকি সুন্দর চেহারা আর দুনিয়ায় দুজন তো মানুষ নি না, মানুষ নয়। আবু জেহেল মানুষ নয় নি, আবু বকরও মাতুকাতে মানুষ নি না, মানুষ মানুষ দিওটাও তো মানুষ। আচ্ছা, মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্যটা কি? মানুষের তো অমানুষ আর মানুষ দেখতে তো এক লাখা। আচ্ছা, চিনি আর লবণ এক লাখার নাইনি? মাথা নাই নিয়ম নাই। অনেক সময় মা বই নকলে বুলে লবণ কইয়া চিনি, চিনি কইয়ার লবণ দেলাই নিয়ে দেন, দেখতে তো এক লাখা, কিন্তু এটার পার্থক্য হইল স্বাদে। পার্থক্য কি? জিহ্বাত লইয়া দেখা লাগে কোনটা লবণ আর কোনটা চিনি। আর মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য হইল আচরণে। ঠিক কিনা না? আচরণে। খালি চেহারা মানুষের মতো থাকলে সে মানুষ না, সে অমানুষ হইতে পারে, মানুষ নামের দানব হইতে পারে, মানুষ নামের শয়তান হইতে পারে। ঠিক কিনা না? এই জন্য হুঁশিয়ার, সাবধান। সব মানুষের কথা বিশ্বাস করতে নেই, সব মানুষের কথা আস্থা রাখতে নেই। ফিরিস্তার মতো আচরণ করলেও ভিতর যদি শয়তানের মতো থাকে, তাহলে তার থেকে আমরা দূরে থাকা উচিত। ঠিক কিনা না? তার আকীদা বিশ্বাস যদি খারাপ হয়, তার আকীদা বিশ্বাস যদি শয়তানের মতো হয়, তার আকীদা বিশ্বাস যদি মুনাফিকের মতো হয়, তাহলে তাদের থেকে আমরা হাজার হাজার মাইল দূরে থাকতে হবে। ঠিক কিনা না?